আজকে 12ই জানুয়ারি। এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এখন পর্যন্ত বাংলাদেশ মন্ত্রণালয় থেকে মোট নিয়োগ অনুমতি দিয়েছে 17টা। 17 নম্বর নিয়োগ অনুমতি দিয়েছে 2 দিন আগে, কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারি না। আমার শরীরটা খুবই অসুস্থ, এই ভিডিও আমি কোনো জায়গায় গিয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারি না, আপনাদেরকে নতুন কোনো আপডেট দিতে পারি না। দোয়া করবেন সবাই আমার জন্য। আজকের এই ভিডিওতে আমি যতটুকু পারি শর্টকাট 2টা কথা বলে আমি বিদায় নেব। আমি আগের ভিডিওতে বলছিলাম যে ডিসেম্বর মাসের 22 তারিখে মোট 60টা নিয়োগ অনুমতি পেয়েছি, আর সেগুলো মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে আপলোড করছে 3 জানুয়ারি। 22 তারিখে আরেকটা নিয়োগ অনুমতি পাইছিল, সেটা ওই 60টার নিয়োগ অনুমতির সাথে আপলোড না করে সেটা আপডেট দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে, 2 দিন আগে সম্ভবত। বলি 22 তারিখ কোন এজেন্সিটা নিয়োগ অনুমতি পাইছি, মেসাজ বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিজ, আরএল নাম্বার 1418। তারা মোট 2টা কোম্পানিতে 9 জন এবং 8 জন, সর্বমোট 17 জন কর্মী প্রেরণ করতে পারবে মালয়েশিয়া। আর এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য অনুসারে এটাই সর্বশেষ নিয়োগ অনুমতি। এখন অনেকেরই প্রশ্ন যে নিয়োগ অনুমতি পাইছে মাত্র 17টা, মালয়েশিয়াতে কর্মী যাবে হাজার হাজার, মেডিকেল করা হয়েছে 30,000-এর উপরে, তো এখন আমরা কি করবো? আমরা কি আসতে পারবো নাকি? আর মন্ত্রণালয় থেকে এদিকে একটা ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি যে 15 জানুয়ারি পর্যন্ত তারা নিয়োগ অনুমতি দেবে। 15 জানুয়ারির পরে তারা কোনো নিয়োগ অনুমতি দেবে না। তো এখন সাধারণ কর্মীরা কী করবে? দেখেন, মন্ত্রণালয় থেকে যে ঘোষণা দিয়েছে 15 জানুয়ারি নিয়োগ অনুমতি দেওয়ার সর্বশেষ তারিখ, তো তারা 15 তারিখ পর্যন্ত সর্বমোট নিয়োগ অনুমতি দিতে পারবো 25টা কিংবা 30টা। তারা এখনও অনেক নিয়োগ অনুমতি দিয়ে রাখছে, যেগুলো এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। কিছুদিনের মধ্যে আস্তে আস্তে এগুলো আপলোড করা হবে। আমার হাতে অনেক তথ্য আছে যে এখনো পর্যন্ত অনেকটা রেকর্ডিং এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে, সেগুলো কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে আপলোড করা নেই। আমরা যতটুকু ধারণা করি যে মালয়েশিয়া কর্মী ফেরনের সর্বশেষ তারিখ ছিল 31 জানুয়ারি, হয়তো এটা বাড়িয়ে আরও 1 মাস বাড়ানো হবে, এটা আমরা ধারণা করি। তবে এটা এখনো পর্যন্ত বলা যায় না। আপনি অপেক্ষা করুন, জানুয়ারি মাসের 15 তারিখের ভিতরে এই বিষয়ে কোনো ঘোষণা আসবে ইনশাল্লাহ। আর যারা নতুন এখনও পাসপোর্ট বই জমা দিতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি এই মুহূর্তে কোনো পাসপোর্ট জমা দেবেন না। আপনি যে এজেন্সিতে আপনার মেডিকেল করতে চাইতেছেন, পাসপোর্ট জমা দিতে চাইতেছেন, ওই কোম্পানির কাছে কি আসলে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে কোনো নিয়োগ অনুমতি আছে কিনা, মালয়েশিয়া থেকে ডিমান্ড লেটার আসছে কিনা, সবকিছু যাচাই বাছাই করে তারপর করবেন। আমি মনে করি যে এই মুহূর্তে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের জন্য পাসপোর্ট জমা না দেওয়াই উত্তম। আর অনেকেই বলতেছে ভাই বুয়েসেলের মাধ্যমে আমরা মেডিকেল করছি, আমরা কি আসতে পারবো নাকি? দেখেন, সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেল 8 জানুয়ারি একটা মেডিকেল করেছে। আমি এই বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম যে তাদের হাতে সময় 22 দিন ছিল, তারপরে তারা কেন মেডিকেল করেছে। এটা একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, এটা তো আপনাদের সাথে বাটপারি করবে না কিংবা আপনার টাকা নিয়ে মারিয়ে দেবো না। তেমনি যদি আপনি এই বিষয়টা লক্ষ্য করেন যে তারা কেন তাহলে মেডিকেলটা করেছে, তারা অবশ্যই জানে যে মালয়েশিয়ার কলিংয়ের মেয়াদ বাড়ানো হবে। অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল দিয়েছেন, মেসেজ করছেন, আমি রিপ্লাই দিতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই একই কথা বলতেছে যে তারা মেডিকেল করছে তো 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এখন তারা লাস্ট মুহূর্তে এসে বলতেছে যে তাদের কার্যক্রম সব কিছু হইতেছে বুয়েসেলের মাধ্যমে। দেখেন, বুয়েসেলের হাতে নিয়োগ অনুমতি আছে দুইটাতে 600 এবং 200, মোট 800 কর্মী ফেরনের নিয়োগ অনুমতি আছে, কিংবা ধরেন আরও 2টা ডিমান্ড লেটারও তাদের কাছে থাকতে পারে। তো সব মিলে ধরেন 2,000 কর্মী ফেরনের নিয়োগ অনুমতি আছে বুয়েসেলের কাছে। আর এই বুয়েসেলের কথা বাঙ্গায় এখন দালালেরা যখন দেখতেছে তাদের এজেন্সি নিয়োগ অনুমতি পাইতেছে না, এই বুয়েসেলের কথা বাঙ্গাই সাধারণ মানুষ থেকে টাকা নিতেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সাবধান হন। বুয়েসেল একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, বুয়েসেলের সাথে দালালের সম্পর্ক থাকবে না। বুয়েসেলের সাথে আপনি যে দালালের হাতে আপনার পাসপোর্ট জমা দিচ্ছেন, ওই দালালের সম্পর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার সবকিছু যাচাই বাছাই করেন যে আসলে কি আপনার এজেন্ট বুয়েসেলের মাধ্যমে এই কাজ করাইতেছে নাকি। বুয়েসেলের মাধ্যমে যদি করে থাকেন, তাহলে আপনি বলেন যে আপনার নামে যে ইন্স্যুরেন্স হয়েছে, মালয়েশিয়া থেকে যে ইন্স্যুরেন্সটা হয়ে আছে, ওই ইন্স্যুরেন্সের পেপারটা দেখাইতে বলেন। যদি তারা না দেখাইতে পারে, তাহলে বুঝে নেবেন যে এটাও আপনার সাথে বাটপারি করতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসবে যে কলিংয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। আমি আর ভিডিওটা লং করতে পারতেছি না, আমার শরীরটা খুব অসুস্থ। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।